নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম। লোকসভা 2024 বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ প্রার্থী ঘোষণা করছে। ব্রিগেডের মাঠ থেকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ইতিমধ্যেই, এবং বিজেপি অর্থাৎ 20টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবং আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাম এবং কংগ্রেস জোটের 2024 সালে সম্ভাব্য প্রার্থী কারা হতে চলেছে। কতগুলো নতুন মুখ 2024 সালে আসছে, 2024 সালে লড়ছে। আজকের ভিডিওয় আমরা দেখে নেব বাম কংগ্রেস জোটের প্রার্থীর তালিকা। তো চলুন, শুরু করার আগে সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা শুরু করব ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে। তো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছে পার্থ ভৌমিক অর্থাৎ রাজ্যের মন্ত্রী। তো এই আসন থেকে 2024 সালে বাম কংগ্রেস জোটের প্রার্থী অর্থাৎ সিপিএম এর তরফ থেকে প্রার্থী হতে পারে গার্গী চ্যাটার্জি। পরের লোকসভা কেন্দ্র দমদম। তো দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে সৌগত রায়কে। তো এই আসন থেকে বামেদের প্রার্থী হতে পারে অর্থাৎ নবীন মুখ শতরূপ ঘোষ। পরের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করেনি অর্থাৎ অধীর চৌধুরী কিন্তু জানিয়ে দিয়েছেন আইএসএফ প্রার্থী অর্থাৎ নওশাদ সিদ্দিকী যদি এই আসন থেকে প্রার্থী দেয় অর্থাৎ কিন্তু কংগ্রেস সমর্থন জানিয়েছে। তো সেই ক্ষেত্রে আইএসএফ তরফ থেকে প্রার্থী হয়ে আসনটি কিন্তু জোটের পক্ষ থেকে কোনো প্রার্থী দিচ্ছে না, তাই এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। পরবর্তী লোকসভা কেন্দ্র কুচবিহার। তো কুচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অর্থাৎ নতুন মুখ ঘোষণা করেছেন জগদীশ চন্দ্র বাসুনিয়াকে তৃণমূল কংগ্রেস 2024 সালে টিকিট দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই আসন থেকে কুচবিহার আসন থেকে বিজেপির তরফ থেকে অর্থাৎ নিশীথ প্রামাণিক এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী হতে পারে অর্থাৎ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের অক্ষয় ঠাকুর। পরবর্তী লোকসভা কেন্দ্র হুগলি। তো হুগলি লোকসভা আসন থেকে বামেদের সম্ভাব্য প্রার্থী হতে পারে গৌতম সরকার। লোকসভা কেন্দ্র মালদা উত্তর। তো মালদা উত্তর থেকে 2024-এ জোটের প্রার্থী হতে পারে অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে ঈশা খান চৌধুরী। লোকসভা আসন বহরমপুর। তো বহরমপুরে 2024-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অর্থাৎ ইউসুফ পাঠান। তো এই আসন থেকে কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারে অধীর চৌধুরী। লোকসভা কেন্দ্র যাদবপুর। তো যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাইনী ঘোষ এবং এই আসন থেকে বামেদের প্রার্থী হতে পারে সুজন চক্রবর্তী। লোকসভা আসন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জুন মালিয়া। তো এই আসন থেকে বামেদের প্রার্থী সম্ভাব্য হতে পারে তরুণ ঘোষ। লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা আসনে প্রার্থী হতে পারে কংগ্রেসের তরফ থেকে জোটের দীপা দাস মুন্সি। লোকসভা আসন কৃষ্ণনগর আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মহা মৈত্র। এই আসন থেকে প্রার্থী হতে পারে কর্মেড মীনাক্ষী মুখার্জি। লোকসভা কেন্দ্র হাওড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রসেন ব্যানার্জি। এই আসন থেকে কর্মেড প্রার্থী করতে পারে সূর্যকান্ত মিশ্রকে। লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী অর্থাৎ বিপ্লব মিত্র। তো এই আসন থেকে কর্মেড প্রার্থী করতে পারে শ্রী কুমার মুখোপাধ্যায়কে। লোকসভা আসন বসিরহাট থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারে কলকাতা দক্ষিণ থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন মালা রায়। তো এই আসন থেকে কর্মেড প্রার্থী করতে পারে তরুণ বন্দ্যোপাধ্যায়কে। লোকসভা আসন কলকাতা উত্তর। তো কলকাতা আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তো আসন থেকে কলকাতা উত্তর থেকে কর্মেড প্রার্থী করতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। লোকসভা আসন রানাঘাট লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কুরমণি অধিকারী। তো এই আসন থেকে বামেদের প্রার্থী হতে পারে রমা বিশ্বাস। লোকসভা আসন বীরভূম আসন থেকে তৃণমূল কংগ্রেসের ফের প্রার্থী হয়েছে শতাব্দী রায়। তো এই আসন থেকে বীরভূম আসন থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারে অর্থাৎ জোটের তরফ থেকে চঞ্চল চ্যাটার্জি। লোকসভা কেন্দ্র আরামবাগ থেকে 2024-এ প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের মিতালি বাগ। তো মিতালি বাগের বিরুদ্ধে কর্মেড প্রার্থী করতে পারে সূর্য। লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন শাহজাহান আলীকে। তো এই আসন থেকে মালদা দক্ষিণ আসন থেকে প্রার্থী করতে পারে কংগ্রেস অর্থাৎ জোটের প্রার্থী আবু হাসেম খান চৌধুরী।
লোকসভা কেন্দ্র তমলুক, তো তমলুক থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তো এই আসন থেকে কর্মেটের তরফ থেকে প্রার্থী হতে পারে শঙ্কর ভৌমিক। লোকসভা আসন জঙ্গিপুর আসন থেকে জোটের প্রার্থী হতে পারে আবু হেন অর্থাৎ কংগ্রেস প্রার্থী। লোকসভা আসন শ্রীরামপুর থেকে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো আসন থেকে শ্রীরামপুর আসন থেকে কর্মেট প্রার্থী করতে পারে শর্মিলা ঠাকুরকে। লোকসভা আসন পূর্ব বর্ধমান আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে শর্মিলা সরকার। তো আসন থেকে কর্মেট প্রার্থী করতে পারে আভাস রায় চৌধুরীকে। লোকসভা আসন বাঁকুড়া লোকসভা আসনে প্রার্থী করতে পারে কর্মেট গণেশ বড়ুইকে। লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা আসনে কর্মেট প্রার্থী করতে পারে মনোরঞ্জন পাত্রকে। লোকসভা আসন বনগাঁ আসন থেকে কর্মেট সম্ভাব্য 2024 প্রার্থী করতে পারে পীযূষ কান্তি সাহাকে। লোকসভা আসন মুর্শিদাবাদে 2000 জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান। তো ফের প্রার্থী হয়েছে আবু তাহের খান অর্থাৎ 2024। তো আসন থেকে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হতে পারে নিজাউদ্দিন শেখকে। লোকসভা আসন উলবেড়িয়া আসন থেকে প্রার্থী হতে পারে কর্মেটের তরফ থেকে অশোক দলুই। কাঁথি লোকসভা আসন থেকে 2024 কর্মের সম্ভাব্য প্রার্থী করতে পারে হিমাংশু দাসকে। লোকসভা আসন মথুরাপুর আসন থেকে কর্মের প্রার্থী করতে পারে ডক্টর শরৎচন্দ্র হালদারকে।